এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে দেশ এবং বিদেশে, কাছে এবং দূরে, সারা বিশ্ব জুড়ে যারা যেখানে অবস্থান করছেন এবং যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল আই শান্তির পথে অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আপনারা সকলেই জানেন যে আমরা প্রতি সপ্তাহের এই দিনে আমরা একটি নির্ধারিত বিষয়ের উপরে এবং সমসাময়িক বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করে থাকি। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আসেন এবং তাদের কাছ থেকে আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জেনে থাকি। আজকেও আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর আমাদের দুজন বিজ্ঞ আজকের আমন্ত্রিত অতিথি তারা দেবেন। আজকের আলোচ্য বিষয় হলো জিয়ারতে মদিনা আল মুনাওয়ারা। এই বিষয়টির উপরে আমরা আজকে আলোচনা করব। আপনি সকলেই জানেন যে মদিনা মুনাওয়ারায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে শায়িত আছেন। রাহমাতুল আলামিনের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি উৎসাহিত করছেন তার উম্মতকে তার রওজা মুবারকে যাওয়ার জন্য। তিনি বলেছেন, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজায় আসলো তার জন্য শাফাত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকায় যখন কোনো ব্যক্তি হাজিরা দেয় আর সেখানে গিয়ে তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সে কামনা করে, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বরকতে সে ব্যক্তির জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যায়। সেখানে রয়েছে মসজিদে নববী, সেখানে নামাজে প্রায় 50,000 নামাজের সওয়াব। পাশাপাশি সেখানে রয়েছে মসজিদে কুবা, তারপর জুলকেবলাতাইন মসজিদ, পাশাপাশি সেখানে উহুদ পাহাড়ের জিয়ারত, সেখানে শহাদায়ে উহুদ যারা তাদের জিয়ারত, এবং পাশাপাশি আমরা সেখানে 5টি যে খুঁটি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সেগুলোরও কিন্তু জিয়ারত এবং সেখানে বিশেষ করে ইবাদত করার যে ফজিলতগুলো আছে আমরা সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম, সেই ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে বসে আছেন বাংলাদেশের আরেকজন দিকপাল, উদীয়মান একজন যুবক ব্যক্তি, যিনি ইতোমধ্যে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মানুষের কাছে ইসলামের সত্য বিষয়গুলোকে কোরআন এবং হাদিসের আলোকে তিনি উত্থাপন করতে সক্ষম হয়েছেন এবং সকলের শ্রদ্ধা কুড়িয়েছেন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মাওলানা ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা যেমনটি বিষয়ের উপরে জানতে পেরেছেন, আমরা আজকের এই বিজ্ঞ দুজন আলোচকের কাছ থেকে আমরা জানব মদিনা মুনাওয়ারার রওজা মুবারকের জিয়ারত। আপনি জানেন হজের মাস চলছে। হজের মাসে আমাদের হাজী সাহেবানরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা মক্কা আল মুকাররমায় উপস্থিত হচ্ছেন। মক্কা আল মুকাররমা থেকে 426 কিলোমিটার দূরত্বে হচ্ছে মদিনা মুনাওয়ারা। আর মক্কা আল মুকাররমার সাথে সম্পৃক্ত প্রকৃত হজের সকল বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছে হজের নিয়মাবলী এবং হজ কিভাবে করবে এসব বিষয়গুলো শিখবে। যিনি আমাদেরকে হজের বিষয়গুলো শেখালেন, জানালেন, এবং যারই প্রস্তুত করা হজের পারফরম্যান্স, হজের শিডিউল আমরা পালন করছি, সেই নবীজির রওজা জিয়ারতে যাওয়ার ক্ষেত্রে অনেকে অনুৎসাহিত করছেন। তারা বলছেন নবীজির রওজায় যাওয়া যাবে না, যাইতে হবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। এই যে একটা বিদ্বেষমূলক কথা বা একটা বৈপরীত্য যে কথার মধ্যে আছে, নবীজির রওজার নবীজিকে গুরুত্ব না দিয়ে তার মসজিদকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়টির উপরে ডক্টর আল্লামা এ.কে.এম. মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাই যে আসলে এটা কতটুকু এই বিষয়টির উপরে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিল মুনতাজিবিন ওয়া আলা আউলিয়া উম্মতি আজমাইন, আম্মা বা'দ। আসলে মৌলিকভাবে যে কথাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই 1400 বছরের হজ হলো ইবাদত, জিয়ারতে মদিনা ঈমান, এবং ঈমানের সাথে সম্পৃক্ত জিয়ারতে মদিনা।
মদিনা অর্থ শহর, কিন্তু মদিনাতুন নবীর তাৎপর্য ভিন্ন। মদিনা লিখতে প্রথমে মিম অক্ষর পাওয়া যায়, এদের মোমেন যারা রসুলের মহব্বত তাদের জন্য মদিনা গুরুত্বপূর্ণ। দালাস একটা অক্ষর, দিয়ানাত মানে ইমান, ইসলাম, এহসান, তিনটার যে হামেল বহনকারী তার জন্য মদিনা গুরুত্বপূর্ণ। ইয়াজ ইয়কিন যে রাখে রসুল্লাহ জিন্দা, তার জন্য মদিনা জিয়ারত। সেটা নুন আছে, রসুল্লাহ নূরের তৈরি নূর হিসাবে আছেন, তার যে এখানে তার জন্য মদিনা জিয়ারত। আর হেদায়েত হলো রসুল পাক ইসলামকে দেখার জন্য, রসুল পাওয়ার জন্য যেই আবেগ উৎফুল্লতা, যেই আবেগ নিয়ে সে সেখানে যাবে, সেই পথটা তৈরি করা, এটা নাম বলে মদিনা। তো এই মদিনা তৈয়বা বা মদিনা মুনাওয়ারা, শব্দে মুনাওয়ারা মানে নূরের মদিনা, সেই মদিনা জিয়ারত। আচ্ছা, এই যে একটু আগে বললেন আপনি, ওইখানে 50,000 রাকাতের সওয়াব, আর ওখানে হলো 1 লাখ রাকাতের সওয়াব। আচ্ছা, কোনো বিবেকবান মানুষ 1 লাখ রাকাতের সওয়াব ছুঁয়ে মদিনা যাবে? কারণ 50,000 রাকাত লস। তো যে নামাজ পড়তে যাইতে বলতে, সেটা তো বিবেকও ধরে না। তো আমি যদি নামাজে বেশি সওয়াব পাইতেছে, তো মক্কাতে থাকবো, মদিনা যাবো কেন নামাজ পড়তে? মদিনার মূল বৈশিষ্ট্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সশরীরে জিন্দা শায়িত। এবং আল্লামা কাজী ইয়াজ রাওয়ায়াত এনেছেন যে রসুল পাক সাল্লামের এই রওজা মোবারকে হুজুরের পিঠ মোবারক যে অংশ লেগে আছে, আফজাল মিনাল আরশ, আরশের থেকে উত্তম। তাহলে এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে আসতেছি, একজন কলার তিনি ফোন করেছি। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, আপনার প্রশ্নটি করুন। আমি ঢাকা মগবাজার থেকে বলছি। জি হুজুর, আমি বুঝলাম অনেকে হালাল টাকা দিয়ে হজে যাচ্ছে ঠিক, কিন্তু ঘুষের টাকা ফেরত দিচ্ছে না। যে ঘুষের টাকা ফেরত না দিয়ে যে হজে যাচ্ছে, আর মনে করে নিষ্পাপ হয়ে গিয়েছি। আচ্ছা, টাকা না দিয়ে হজে যাচ্ছে, এই তো ঘুষের টাকা ফেরত দিচ্ছে। ঠিক আছে, আমরা আপনি হালাল টাকা দিয়ে হজে যাচ্ছে। অপেক্ষা করেন, আমরা উত্তর দেবেন। জি বলছিলেন ডক্টর একেমাউল রহমান। এখন মদিনা তৈয়বা জিয়ারত হলো ইমানের অংশ। রসুলের পাক কাবার কাবা, এটা লাল আকিদা। এই জন্য শাহ আলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি দেখছেন যে 4টা জিনিসকে তাজিম করা ফরজ। একটা হলো নবী, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, আর একটা হলো ইবাদত, আর একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ। এখন কিতাবুল্লাহ রসুল পাকের মাধ্যমে আসছে, বাইতুল্লাহর মর্যাদা রসুল পাকের কারণে। তো এই যে আল্লাহর হাবিব যেখানে সাহিত্য, কোনো মুনাফেক ছাড়া কোনো মুমিন জিয়ারত করতে চাইবে না, এটা হতেই পারে না। তো এই জন্য আমাদের আগে এইসব প্রশ্ন ছিল। ইদানিং কিছু লোক তৌহিদের কায়েল হয়ে, রসুল পাক মরে যে আমরা মাটি হয়ে গেছেন, রসুল পাক আমাদের মতো মানুষ, রসুল পাক নবুয়ত 40 বছর পরে হয়েছে, এই যে তারা এগুলি আওড়াচ্ছে, এটা একটা গ্রুপ, একটা প্যাকেজ তারা কাজ করছে। তো রসুল পাকের মহব্বত কীভাবে ঘাটানো যাবে, রসুল পাকের মহব্বতটা কীভাবে কম করা যাবে, মদিনা তৈয়বা যাওয়া দরকারটা কি, রসুল পাক দরকারটা অনুৎসাহিত করছে। আমরা আপনার কাছে আসছি, যেমন উসমান গনি সালি, আপনার কাছে একটু আমি সম্পূরক ওনার কথাটাই বলবো যে আপনি জানেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল ঈমান লা ইয়ারজু, হ্যাঁ লা ইয়ারজু মিনাল মাদিনাতে কামা তারজুল, ইন্নাল ঈমান লা ইয়ারজুল মাদিনাতা কামা তারজুল হাইয়াতু ইলা হিজরিহা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান এটা একদিন ফিরে আসবে মদিনায়, যেমন সাপ গর্ত থেকে বের হওয়ার পরে তার নিজের গর্তে আবার ফিরে আসে। তার ইন্তেশারি ইমান, ইমান প্রসারের বিষয়টা কিন্তু মদিনা মুনাওয়ারা থেকে শুরু হয়েছে, এই একটি বিষয়। অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার ক্ষেত্রে তারা, আমি যে আয়াত পড়েছি ওয়ালা আন্নাহুম ইযলামু আনফুসাহুম, এটার অ্যাগনিস্টে তারা বলছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টি মসজিদে ছাড়া আর পৃথিবীর কোথাও যাওয়া যাবে না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে যাওয়াটা সম্পূর্ণভাবে নিষেধ করছে। আপনি এ ব্যাপারে আমাদের কিছু জানান। যে ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। এই বিশ্বজগতে সম্মান বা ইজ্জত লাভের যতগুলো উপকরণ রয়েছে, তার মধ্যে প্রথম যে উপকরণটি, সেটির নাম হচ্ছে ইমান। ঠিকই বলেছেন আপনি যে ইমানের মার্জা, ইমানের প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল মাদিনা আল মুনাওয়ারা। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ইলম, আর তৃতীয় যেটি সেটি হচ্ছে আদব এবং মহব্বত। ইমানের অ্যাটাচমেন্ট বা ইমানের কানেক্টিভিটি মূলত ইলমের সাথে নয়, বরং ইমানের অ্যাটাচমেন্ট হচ্ছে আদব এবং মহাব্বতের সাথে। হজের আমরা জানি যে 2টো পার্ট, একটি হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা, আরেকটি হচ্ছে আল মাদিনা আল মুনাওয়ারা জিয়ারত করা। তো হজের যে এই 2টো পার্ট, আমি জানি যে হজ হয় মক্কা শরীফে, এবং হজের যে ফরজ এবং ওয়াজিবাতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মদিনা জিয়ারতের কথাটি কিন্তু নেই। এটি অনেকে স্বাভাবিক বোঝায় যে হজের 3টি ফরজ এবং 6টি ওয়াজিব, এই 9টির মধ্যে তো মদিনা জিয়ারত নেই। তবে আল্লামা কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আশ-শিফা বে তারিফে হুকুকিল মুস্তাফা,
এই কিতাবের মধ্যে এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তিনি আয়াতকে এনে বলেছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক জিয়ারত করা এটা সুন্নতে ওয়াজিবার অন্তর্ভুক্ত, মানে অব্লিগেটরি সুন্নাহ তিনি বলেছেন। ওয়াফাউল ওয়াফাফি আখবার দারিল মুস্তফা কিতাবের মধ্যে ইমাম সামহুদি রহমতুল্লাহ আলাইহি সহ আর অনেক ওলামায়ে কেরামের বক্তব্য আনা হয়েছে যে একজন ব্যক্তির হজ হয় মূলত মক্কা শরীফে, আর হজ কবুলের উসিলা হচ্ছেন আল মদিনা আল মনোয়ারাই, যিনি রোজা মোবারকে হায়াতুন নবী নবীজি শায়িত আছেন। আমরা ইমাম আপনার কাছে শুনবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে হজ কবুলের ওসিলা। একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, থ্যাঙ্কস লট। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি সবাইকে জানানোর জন্য। প্রথম প্রশ্নটি হলো আসমানি কিতাব আল কোরআনের সূরা আম্বিয়া থেকে দলিল আসমানি কিতাব আল কোরআন সূরা আম্বিয়া আয়াত নম্বর 30 অধ্যায় 21। এই আয়াতে কোরআন বলতেছে অবিশ্বাসীরা কি দেখেন আকাশমণ্ডলীয় পৃথিবী একত্রিত ছিল, এরপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। এই আয়াতে সূরা আম্বিয়া 30 নম্বর প্রশ্ন কি? আপনি প্রশ্ন করুন। কি বলে সেই দর্শক আপনার প্রশ্নটি জানতে চাই। প্রথম প্রশ্নটি হলো যে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলছে আকাশমণ্ডলীয় পৃথিবী একত্রিত ছিল, এরপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। অবিশ্বাসীরা কি তা দেখে না? হ্যাঁ, কি প্রশ্নটা কি আপনার? এই প্রশ্নটা হলো বিগ ব্যাং এবং সায়েন্স তথ্য প্রযুক্তি বিজ্ঞানের মিল আছে কিনা এই সম্পর্কে জানতে চাই। আজকের আপনার প্রশ্নটি আপনার আমাদের বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক। আপনি অপেক্ষা করেন, সময় থাকলে আমরা উত্তর দেব। ওকে, জি, আমরা শুনছিলাম। আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহির লিখিত একটি কিতাব শিফা উস-সিকাম ফি জিয়ারাতে খায়রিল আনাম, এই কিতাবের মধ্যে তিনি আল্লাহর হাবিবের রোজা মোবারক জিয়ারতের বিষয়টি তিনি একটি নয় দুটি নয় প্রায় তিনি 14টি হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে আল্লাহ নবী রোজা মোবারক জিয়ারত করা এটা সুন্নতে ওয়াজিবের অন্তর্ভুক্ত। তবে যে হাদিসটিকে পৃথিবীর তাবৎ মুহাদ্দিস সহি বলেছেন, যেটি ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই হাদিসটি যে সহি, এ ব্যাপারে কারো কোনো বক্তব্য কোনো তানকিদ কেউ করে নাই। সেটি হচ্ছে মান জাআনি জায়েরান, যে ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্য নয় কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একটি হাদিস। আরেকটি হাদিস যেটি আপনিও কোট করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি আরেকটি হাদিস বলছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাত জাফানি, যে লোকটি হজ করলো অথচ আমি নবীর রোজা মোবারক জিয়ারত করলো না, ওই লোকটি কেমন যেন আমাকে কষ্ট দিল। তো নবীকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তো তার হজ হওয়ার কথা নয়। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে হ্যাঙ্গিং হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করানো হয়। আমি হজ করলাম, আমার এই হজ নামক গুরুত্বপূর্ণ বিষয়টি এটি আল্লাহর দরবারে কবুল হবে যখনই আমি পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ মোতাবেক হজ করব এবং নবীজির রোজা মোবারক জিয়ারত করব। এই ব্যাপারে আল্লামা তাকিউদ্দিন সুবকি বলছেন যে গোটা পৃথিবীর মধ্যে খানায় কাবার মর্যাদা অনেক বেশি, কারণ এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল হার্ট। তার চেয়ে আরও বেশি মর্যাদা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রোজা মোবারকের কথা। তিন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আজম আবু হানিফা এবং ইমাম শাফি, তিন ইমাম বলছেন পৃথিবীতে যতগুলো শহর আছে সবচেয়ে শহরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহর হচ্ছে মক্কা শরীফ। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম দারিল হিজরা তিনি বলছেন যে না, মক্কা শ্রেষ্ঠ নয়, কারণ মক্কার চেয়েও আরও দামি হচ্ছে মদিনা মনোয়ারা। তো জিজ্ঞেস করা হলো কেন আপনি মদিনাকে শ্রেষ্ঠ বলছেন? বলছে মক্কা যদিও আল্লাহর ঘর খানায় কাবা রয়েছে সেখানে, কিন্তু কাবা কেবলা হয়েছে আমার নবীজির কারণে, কারণ মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমরা শুনবো আবার সময় হলো আপনার কাছে। একজন দর্শক অপেক্ষা করছেন। জি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আছি সবাই। আপনারা তিনজনের কাছে আমি প্রথমে দোয়া প্রার্থী। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে কোরআন তরজমা সহি আমি কোন প্রকাশনী থেকে আমি নেব? আপনার মাদ্রাসা নেতারা কারণ মাদ্রাসা থেকে নেব নাকি অন্য কোন জায়গা থেকে নেব? আপনি আমাকে সঠিক কথা দেন। আচ্ছা, কোরআনের তরজমার একটা কিতাব আপনি চাচ্ছেন, তাই না? আপনি কার লেখনী নেব? জি, ঠিক আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, জি জি, না ঠিক আছে, আমরা আপনাকে বলবো। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যে কিতাবগুলো বর্তমান পবিত্র কোরআনের উপরে যেগুলো লেখা, সেটা আমরা সাধারণত বলে থাকি যে বয়ানুল কোরআন আছে এর মধ্যে, তারপরে আমাদের মৌলানা আমিনুল ইহসান সাহেবের তাফসীর নুরুল কোরআন, এগুলোকে আমরা বলতে পারি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে লেখা। আর বাকি এই তাফসীরের কিতাবগুলো কিন্তু অনেক ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাফসীরাতুল মুহাদ্দিসিন,
যে হাদিস বিশারদরা তফসির করছেন, যেমন ইমাম বুখারী, ইমাম তিরমিজির। ঠিক অনুরূপভাবে আমাদের কতগুলো তফসিরাতে সুফিয়া আছে, মানে সুফি যারা তারা কিন্তু তফসির করে, যেমন পানিপতি রহমতুল্লাহ আলের যে তফসিরে মাজহারি, এটা কিন্তু সুফিদের তফসির। তো এগুলো কিন্তু ভাগ আছে। তো আমি যে দুটো তফসিরের কথা বললাম, আপনারা আশা করি এগুলোতে একটু খোঁজ করেন। আমাদের আকীদা বিরোধী তেমন কিছু সেখানে নাই। ডক্টর মাহবুবুর রহমান, আপনার কাছে আমি জানতে চাইবো যে বিষয়টা, সেটা হলো এই যে আসলে মাওলানা ওসমান গনি যে হাদিসটি কোট করলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাত জাফানি, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হাজির সাথে হজের যে কর্মকাণ্ড সেটা মদিনা মুনাওয়ারার জিয়ারার সাথে সম্পর্ক। এই হাদিসটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। মান যারা কবরি মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি, কবরি মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাত জাফানি, বিভিন্ন অবরাত আসছে যে হজ করলো, কারণ মান দিয়ে বলছে ব্যক্তি ইন্ডিভিজুয়াল, একজন একজন করে যে ব্যক্তি হজ করলো, কিন্তু আমার কিন্তু সাথে সাথে এখানে কিন্তু নাকেরারও অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি যারাই হজে যাবে তাতে কিন্তু কেউ বাদ যাবে না, মানের মধ্যে সবাই আছে। ইয়াজুরনি ফাকাত জাফানি, এখানে মান শব্দের উপরে মোজারের সিগা আরবি গ্রামার অনুযায়ী বালাগাতের কায়দায় এটা করিবুল ওয়াজিব। এই জন্য এই হাদিসটা ব্যাখ্যা করতে হলে আরবি কায়দা লাগবে। এরপরে ফাকাত জাফানি শব্দ, সে গুনাহ করছে বলে নাই, সে জাম করছে, সে এসিয়ান করতে বলে নাই। জাফানি আমার মতো অসৌজন্যমূলক আচরণ করলো, আমায় কষ্ট দিল। তো এটা সাংঘাতিক কথা। এই জন্য এই হাদিসটা মৌজু কেউ লিখতে পারেন নাই, এই হাদিসটা গ্রহণ করা যেটা লিখতে পারে নাই। তো এই জন্য হজ যিনিই করবেন, যেই ব্যক্তি যেখান থেকে হজ করবেন, তার একটা ম্যান্ডেটরি হলো মদিনা শরীফ জিয়ারত করা। তো এখন যারা এর বিরোধিতা করতেছেন তাদের আমি আগেও বলেছি, এদের উদ্দেশ্য হলো রাসূলের পাকের সাথে সম্পর্ক ডিটাচ হয়ে যায়। না, তারা যে হাদিসটি মানে দলিল দেয় যে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, 3 মসজিদ ছাড়া পৃথিবীর আর কোথাও যাওয়া যাবে না, এটা ভুল। এই কথাটা তো সম্পূর্ণ একটা অমূলক এবং অমূলক। আমরা আসতেছি ওই বিষয়ে, আমরা এখন একটু ছোট অল্প সময়ের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলি। একজন কলার অপেক্ষা করছে, আমরা প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। আমি বগুড়া থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন যে হজে আমি 2023 হজে গেছিলাম। হ্যাঁ, তা আমি হজে যেটা লক্ষ্য করলাম আর কি, সেটা হলো যে হজে গিয়ে সব হজ করতে গিয়ে দেখা যায় যে মোবাইল ফোন নিয়ে মানে ছবি তুলতেছে, মানে তোয়াপ করতে করতেই দেখাচ্ছে যে আমি তোয়াপ করতেছি। এটা কতটুকু যুক্তিযুক্ত? জি, আপনি অপেক্ষায় থাকুন। চমৎকার প্রশ্ন, যুগোপযোগী প্রশ্ন। আপনাকে থ্যাঙ্কস, ধন্যবাদ, মারহাবা বলছি। জি, মাওলানা একে মাহবুবুর রহমান ডক্টর, আপনার কাছে জানতে চাই, একজন ব্যক্তি মগবাজার থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে অনেক ব্যক্তি এমন আছে যে টাকা পয়সা তার শুদ্ধ না, হালাল উপার্জন নয়, অথচ হজ করছেন। এই হজটা সম্পর্কে আপনার অভিমত? এখানে ফোকায়ে কেরামের যে রায় সেটা হলো এই, যেইভাবে হক মক্কা যদি পৌঁছে যায়, বুঝতে পারে, তাহলে হজ হবে, কিন্তু হজ কবুলের ব্যাপারে শর্ত আছে, রিজিকটা হালাল হইতে হবে। এই হলো ফোকায়ে কেরামের মাসালা। এখন সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন টাকা থাকে। এখন এর যেভাবে হোক সে মক্কা শরীফ পৌঁছার পরে হজের যে আরকান সব পালন করলো, তাহলে হজের সাথে হলো তার সেখানে যে অবস্থানটা, কিন্তু হালাল রুজি না হওয়ার কারণে কবুলিয়ত তার পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আপনি উজুই করেন নাই, আপনি শুধু রুকু সাজদা করতেছেন, তাহলে লাভ কি? যে মাওলানা ওসমান গনি সালি, আরেকটি প্রশ্নের উত্তর। কিছু আগে আমাদের যে ভাই বললেন যে আমরা দেখতে পাচ্ছি যে হাজি সাহেবরা যারা যখন যান, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলের এমন একটা প্রভাব যে কাবা ঘরের সামনে, সেখানে কিন্তু বলা আছে গ্র্যান্ড ইমামের পক্ষ থেকে যে আপনার কেউ সেলফি, তার মানে ছবি তুলবেন না। কিন্তু মক্কা মদিনা সবখানে সেলফি তুলে তার ঘরের মানুষগুলোকে, বন্ধু বান্ধব, স্ত্রী, আপনজন, আত্মীয় স্বজনকে দেখা চায় যে আমি কিন্তু এখন তো অফ করতেছি, আমি এখন নবীর রওজায় সালাম দিতেছি। এই যে সেলফি তোলার যে একটা মানে মহাসমারোহ দেখা গেছে, একটা মহোৎসব গেছে ইবাদত করতে, 2 প্রস্থ সাদা কাফনের কাপড় জড়িয়ে, আর সেখানে কিন্তু সে সেলফি তুলে তুলে এগুলোকে প্রচার করছে। আপনি কি মনে করেন মক্কা মদিনা যা ঘটছে? আসলে এই ধরনের সেলফি তুলে হজ করা, সেলফি হাজিদের ব্যাপারে আমরা বলতে চাই, এবং যারা সেলফি ট্যুরিস্ট যারা মক্কা মদিনা জিয়ারত করতে যায়, তাদের এই হজের মধ্যে এটা সুমা হয়, মানুষকে শোনানো এবং রিয়া দেখানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রিয়াকে শিরকে খফি বলেছেন। এটা এক ধরনের শিরকের, মানে এই এবাদতের যে মর্যাদাটা, এই এবাদতের যে মানে ফজিলতটা, এটা কিন্তু আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে। এটার মূল যে স্বাদ, সে কিন্তু হজের স্বাদটি সে কিন্তু পাচ্ছে না।
এটি এক। 2 নম্বর হচ্ছে যে কাবার যে হুরমাত রয়েছে সেই হুরমাত কিন্তু নষ্ট হচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেই ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে এই সেলফি তুলতে পারে না। আপনি তো বলছেন শুধু মক্কা মদিনা, ইভেন কোনো লাশকে দাফন করা হচ্ছে সেই কবরে নেমেও সেলফি তুলছে, এটা তো আরো ভয়ানক। মানুষের ভয় এত কমে গেছে এবং মানুষের রিয়া এবং সুমা, অথচ কোরআন বলছে ওয়ালিল্লাহি আলান নাস, হজটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যদি আমরা হজ করতে পারি, এই হজটা আমার অ্যাক্টিভ হবে, প্রোডাক্টিভ হজ হবে। কিন্তু যেই হজটি শুধু সেলফি তোলার জন্য এবং মোবাইল ইউজ করার জন্য এবং কাবাকে দেখানোর জন্য এই উদ্দেশ্যে যদি হজ হয়, সে তাহলে এই হজের সোয়াব সে আল্লাহর কাছে পাবে কি না, বা আন্না ইস্তাজাবু দাওয়া, তার কীভাবে দোয়াগুলো কবুল হবে, তার মালবাসু হারাম ওয়া মাতামুহু হারাম। ডক্টর এ কে মাহবুব রহমান, যারা মদিনা মুনাওয়ারায় যাবেন, আপনি জানেন যে এটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত একটা বিষয়, মদিনা মুনাওয়ারায় নবীজি রওজা পাকের জিয়ারত করা। তো সেই রওজা পাকের জিয়ারত করার বিষয়টাকে সৌদি সরকারও কিন্তু অবজ্ঞা করে না, বরং তারা সেখানে বলেছে, তাদের আইনে বলা আছে, যদি কোনো এজেন্সির মালিক তার হাজিকে যদি সৌদি আরবে মক্কায় হজ করে খালি খালি ফিরে নিয়ে আসে, মদিনায় না নেয়, তাহলে তার লাইসেন্স কিন্তু বাতিল হওয়ার হুমকি আছে। হ্যাঁ, বাতিল হওয়ার হুমকি আছে। তো কাজেই সৌদি সরকার তারাও কিন্তু চাচ্ছেন যে নবীর রওজায় এই সমস্ত হাজিরা যাক। তাহলে এটা আমাদের আমল আকীদার সাথে, হজ এবং হজের অন্যান্য কর্মকাণ্ডের সাথে রওজা মুবারকের জিয়ারতটা। তো এখন আমি আপনার কাছে যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার প্রশ্নই করুন। ওয়ালাইকুম সালাম। জি, হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন। জি, আমি ধরমপাড়া সোনাগঞ্জ থেকে ইনুজ বলছিলাম হুজুর। জি ভাই, বলুন। যে ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করলো এবং সালাম প্রদর্শন করলো, তাকে হাসরের দিন মানে সাফায়াত গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে গেল। এটা কি সহিহ হাদিস হুজুর? আচ্ছা, যিনি এটা আপনাদের সামনে বলছেন তিনি পাশে বসা আছেন, উনি বলে দিবেন আসলে এটা কি। জি, উত্তরটা দিন। আরেকটা প্রশ্ন আছে হুজুর, জি আরেকটা প্রশ্ন আছে। জি হুজুর, আরেকটা প্রশ্ন আছে আমার। জি, বলুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন আমাদের এই ঈদগাহর মাঠে না আসে। এটা কি সহিহ হাদিস? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়গুলো এরকম, আপনি সব সহি তালাশ করতেছেন। তো সহির পরে তো হাসান হাদিস আছে, সহির পরে আরও তো অনেক হাদিস আছে, খালি সব সহি বুখারী ছাড়া কি পৃথিবীতে আর কোনো গ্রন্থ নেই? এই দৃষ্টিভঙ্গি থেকে আপনারা একটু বেরিয়ে আসেন। আর যে আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম, দয়া করে আপনি যদি বলেন যে আকীদার একটা বিষয় কিন্তু সৌদি সরকার যোগ করেছে, তো কাজে সেখানে জিয়ারত কি শুধু নবীর রওজা জিয়ারত, না আরও আশপাশের কিছু আছে? আশপাশে তো অবশ্যই আছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রওজা আছে, জান্নাতুল বাকি, যেখানে দোয়া ফিরে না, রাসূলুল্লাহ পাক রাতের বেলা পর্যন্ত জিয়ারত করতেন। সেই জান্নাতুল বাকি 10,000 সাহাবী শাহীদ, হাজার হাজার ওলিদের মাজার শরীফ। এবং জিয়ারত মানে সাক্ষাৎ, সরাসরি একটা দুইটা, একটা হলো রওজা শরীফ দেখলেন, আরেকটা হলো রোহানি ব্যাপার, যেটা মাওলানা বলতেছিলেন, সেলফি উঠিতে রোহানিয়ত থাকে না, তার যে আন্তরিকতা থাকে না। তো এই জন্য জান্নাতুল বাকি জিয়ারতকে এতগুলো সাহাবার মাজার আর জাজমতাত মাজার, এটা জিয়ারত মানে হলো আপনার উপলব্ধিতে আসবে যে এরা কী খেদমত করেছে, এদের সাথে কালবের সম্পর্ক, আবার উহুদ পাহাড়ের সাথে সম্পর্ক, মসজিদে কোবা, মসজিদে কিবলাতাইন, প্রত্যেকটা জায়গা ইতিহাস এবং প্রত্যেকটাতে রোহানি সম্পর্ক। আমরা আসবো আপনার কাছে। যে ওসমান গনি, এই যে কিছুক্ষণ আগে একজন বললেন, আপনিও হাদিস বলেছেন যে শাফি যে দুটো হাদিস কোট করা হয়েছে, উনি যে একটা হাদিস বলেন আর আমরা একটা হাদিস বলছি, পৃথিবীর কোনো মুহাদ্দিস এই হাদিসটির ব্যাপারে কোনো কলম ধরার সাহস পায় নাই। রিজালুহুম সিকাত, এর বর্ণনাকারীগণ প্রত্যেকেই বিশুদ্ধ এবং বিশ্বস্ত। উনি দুটো হাদিসের ব্যাপারে, একটা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস আর একটি হচ্ছে সুনান ও দারাকুতনির হাদিস, দুটো হাদিসেই সহি, ওনার কোনো কনফিউশন থাকে না, 100তে 100ই সহি। না, আমি যে কথাটি বলতেছিলাম, আমাদের এখন একটা বদ্ধমূল ধারণা সৃষ্টি করেছে একদল মানুষ যে সহি বুখারী ছাড়া আর কোনো হাদিসেই হাদিস গ্রন্থের কিতাবেই মনে হয় আর গ্রহণযোগ্যতা রাখেন না। তা আপনি দারাকুতনির কথা বললেন, ইবনে মাজাহর কথা বললেন, আসলে এই সম্পর্কে আপনি একটু ছোট ব্যাখ্যা করুন। আসলে সিয়াসাতটাই শুধু হাদিস সহি আছে তা নয়, বরং আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রায় 30 লক্ষাধিকের মতো হাদিস বলে গেছেন। তো সেগুলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় 40,000-এর মতো, এবং ইমাম আহমদ বিন হাম্বল প্রায় 10.5 লক্ষ হাদিস তার একেবারে মুখস্থ ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লাখ হাদিস মুখস্থ ছিল। তো সিয়াসেতা 6টা হাদিসের কিতাবে যদি আমরা তাকরার সারা ধরি, তো মাত্র 33,000। তো বাকি 33,000 দেখেন ইমাম বুখারীর 6 লাখ হাদিস, তা 3 লক্ষ গায়রে সহি আর 2 লক্ষ সহি। গায়রে সহি মানে এ না যে মাউজু না, এটা হাসান পর্যায়ে। তাহলে বাকি হাদিসগুলো কোথায়? ধন্যবাদ। 1,70,000 হাদিস কোথায় গেল? আপনারা দুজন অত্যন্ত ভালো বক্তব্য রাখলেন। শুধু দর্শক, আমরা দুজন
তার দুজন আলোচকের কাছ থেকে আমরা জানতে পারলাম যে বিষয়টা আসলে সিয়াসিত্তার হাদিস ছাড়াও বাকি যতগুলো হাদিস গ্রন্থ আছে সেগুলো গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতের আজকের যে আলোচ্য বিষয়, সেখানে আপনাদের কাছে বলতে চাই যে মদিনা মুনাওয়ারার ফজিলত এত বড় যে গোবারুল মদিনা ফিহি শিফা, মদিনার যে ধূলিকণা আছে এটার মধ্যেও কিন্তু মুক্তি রয়েছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনে কোনোদিন জুতো পরে তিনি এই মদিনা মুনাওয়ারার জমিনে তিনি হাঁটেন নাই এবং কোনো উঁচু যানবাহনে যেমন ঘোড়ায় তিনি চড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কোনো অসম্মান হয় কিনা। কাজে এত বড় মহান একটি জায়গা যেখানে জিবরিল আমিন প্রায় 24,000 বার এসছেন, আর সেই জায়গায় জিয়ারত ছেড়ে আমরা শুধু হজ করে আসবো এটা হতে পারে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।